গরিব এতিম দুঃখী অর্থাৎ ইসলামের পক্ষে আমি যেন কুরবান হতে পারি, এজন্য দোয়া চেয়ে বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা বাঁচার জন্য হাজারো চেষ্টা করছি। এই জায়গাটা আসলাম কি করে? আল্লাহ নবী বলছেন একটা সময় আসবে আমার উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন সংখ্যা কি কমে যাবে? আল্লাহ নবী বললেন না, সংখ্যা কমবে না, সংখ্যা অনেক। নবী যখন বলেছে সংখ্যা অনেক, তাহলে আমাদের সংখ্যা বেশি না কম? কিন্তু আমাদেরকে লুকিয়ে রাখা হয়েছে, আস্তে আস্তে লুকিয়ে রাখা, কমিয়ে রাখা হয়েছে। তো সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর তাহলে মার খাবে কারণ কি? এখন ওই বাচ্চাটার হাতে ফোন তুলে দিয়েছে, ওই বাচ্চাটার চোখটার ক্ষতি। ও বাচ্চা ছেলে কি বলছে এরকম করো না। তোমাদের তো বাস্তবটা দেখেও একটু অনুভব হওয়া দরকার। আল্লাহ আমাদের ঘরে অনেক ভালোবাসে, তাই টুকটুক টুকটুক করে হচ্ছে, সতর্ক করাচ্ছে, কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। ভাইরা আমার, আল্লাহ নবীকে সাহাবা হুজুরা জিজ্ঞেস করলো হুজুর তাহলে মার খাবার কারণ কি হবে? আল্লাহ নবী কি উত্তর দিয়েছে মন দিয়ে শোনেন। নবী এমনও বলেছে একটা পাত্রে যদি খাবার থাকে, ক্ষুধার্ত পশুরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে খাবারের উপরে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে না? আপনাদের এলাকায় যদি কারো বাড়িতে হাঁস মুরগি পোষে দেখবেন, সকালে যখন খোল্লাটা খুলে দেয় খাবারের জায়গায়, পুরো তীরের মতো সবাই যে একসাথে ঝাঁপিয়ে পড়েছে খাবার জন্য। আল্লাহ নবী বলছে আমার উম্মতের উপরে ক্ষুধার্ত পশুর না একদল ভিড় ঝাঁপিয়ে পড়বে, পিটতে পিটতে মেরে ফেলবে। ঘটছে না ঘটেনি? বলো ঘটছে না ঘটেনি? মুম্বাই দেখলাম, সুরাটে দেখলাম, পাঞ্জাবে দেখলাম, দিল্লি দেখলাম, গুজরাটে দেখলাম, উড়িষ্যায় দেখলাম, আমার বাংলার কলকাতাতেও দেখছি, পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। রাসূলুল্লাহর কথা মিলছে না মেলে না? সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর কারণ তাহলে কি? আল্লাহ নবী বললেন ওরা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে মৃত্যু তথা দুনিয়ার তাগুতি শক্তিকে ভয় করবে। আমি আগেই বলেছি, যার দিলে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আর আদব আছে, দুনিয়ার প্রত্যেকটা জালিমের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দেয়। ঠিক যার দিলে আল্লাহর ভয় নেই, আল্লাহ তার ভয় জালিমদের অন্তর থেকে তুলে নেবে। আজ থেকে 100 বছর আগে সুলতান আব্দুল হামিদ বলে একজন ছিলেন। যখন ফ্রান্স একটা কার্টুন তৈরি করেছিল, নাটক তৈরি করেছিল, মঞ্চে শো হবে, যে কার্টুনের একটা অংশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিয়া হবে নাটকের মধ্যে। বাদশা সুলতান আব্দুল হামিদের কাছে খবর এসেছে, সুলতান আব্দুল হামিদ ফ্রান্সের সফিরকে, ফ্রান্সের দূতকে ডেকে পাঠিয়েছে, আজকে রাত্রে ধরুন নাটকটা শো হবে, সকালে ডেকে পাঠিয়েছে। পুরো পৃথিবী থেকে হাজারো ভিআইপিদের দাওয়াত হয়ে গেছে, এমন ভিআইপি আইটেম তৈরি হয়েছে। আর সুলতান আব্দুল হামিদ দেখে ফ্রান্সের সফিরকে, দূতকে বলছে যদি নাটকটা বন্ধ না হয় পুরো ফ্রান্সকে গুড়িয়ে দেওয়া হবে। শুনছেন? ফ্রান্স ব্রিটেনের সঙ্গে, আমেরিকার সঙ্গে, ভিক্টোরিয়া মহারানীর সঙ্গে সব কন্ট্যাক্ট করেছে, সবাই হাজির হয়েছে যে বিরাট বড় প্রোগ্রাম হয়ে গেছে, এত বড় আইটেম, বড় বড় দেশের ভিআইপিরা আসবে, এটাকে কি করে রোকা যায়? সুলতান আব্দুল হামিদ বলেছে একটাই কথা, আমার আকার বিরুদ্ধে কোন নাটকের মঞ্চে আমার আকার নাম লিবার জায়গা নয়। নবীর নাম যদি ওখানে লিয়া হয় আর নাটকটা যদি চালু করা হয়, তাহলে আমি ফ্রান্সকে পৃথিবীর মানচিত্র ধরে মুছে দেবো। এক হুমকিতে নাটক বন্ধ হয়ে যাবে। আর আজকের দিনে কোরআনের বিরুদ্ধে বলা হচ্ছে 5 নম্বর আয়াতে ভুল আছে। আজকের দিনে উত্তর 24 পরগনার বিজেপি নেতা অর্জুন সিং বলছে ইসলামে রেপ করা ভালো। আজকের দিনে
আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আজকের দিনে আমতার বিনা সম্ভবত জন্মল মাঝি বলছে মমতা হলো আল্লাহ। এরপরও এরা স্বাধীন বিকাশ ঘুরে হই হই করে বেড়াচ্ছে। আমরা এখনো এদেরকে ভয় করে চলছি। এর কারণ একটাই, আমরাও মুসলমান, তারাও মুসলমান, পার্থক্য এক জায়গায় হয়ে গেছে, আমাদের ঈমান দুর্বল। শুনছেন বাপজানেরা, ভাইরা? আরে ঈমান দুর্বল এমনি হয়নি, দুর্বল করানো হয়েছে। দুর্বল যদি না হতো তাহলে আমরা গোলাম হতাম কেন? আজ তো আমরা গোলাম। আপনাদের সবার গলায় বেল লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন না? অবিশ্ব বেল। কালকে এই বেল প্রকাশ হবে, যদি এই বেল এক্ষুনি খুলে না বেরোন আপনারা। আজকে অদৃশ্য বেল আছে, কালকে বেলটা দেখা যাবে। গোলাম বানিয়ে দিয়েছে আমাদের ভাই। আর এই গোলামি, আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে বেরিয়ে গেছে। তাই আল্লাহ বলছেন লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। দ্বিতীয় নম্বর, রাসূল বললেন আমার উম্মত বড় লুভি হয়ে যাবে। লুভি। আজকে আমরা লুভি হয়েছি না হইনি? এমন লুভি হয়েছি, ভালো ভালো ঘর, অর্থের অভাব নেই, আল্লাহ যথেষ্ট দিয়েছে, তারপরেও গরিবের ঘর নিজের নামে করে নিচ্ছে। আছে না? নিজের পরিবারকে 1000, 1200, 2000, 1500 লিবার জন্য ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিচ্ছে, যাও, অথচ তার অভাব নেই। এমন লোভী হয়ে গেছি। আজকে যারা ধর্ম প্রচার করে বা নামাজ আদায় করে, ইমামদের একটা বড় অংশ, সবাইকে বলবো না, বড় একটা অংশ হক কথা পর্যন্ত বলতে পারছে না। কেন? আমার জলসানা বন্ধ হয়ে যায়, আমার 3500 টাকাটা আটকে না যায়। কত লোভে আমরা হয়ে গেলাম। আর এই লোভেতে আজকে প্যালেস্তাইন মার খাচ্ছে, সুদান মার খাচ্ছে, দুনিয়া সব জায়গায় মার খাচ্ছে। উত্তরপ্রদেশে খেতাম শুনতাম, গুজরাটে মার খেতাম শুনতাম, আজকে বাংলাতেও মার খাচ্ছি। এই সব কিছুর পিছনে এই দুটো কারণ। আল্লাহর ভয় অন্তর থেকে বেরিয়ে গেছে, দুনিয়ার ভয় ঢুকেছে তাগুতি জালিম শাসকের, আর আমরা লুবি হয়ে গেছি। এই দুটোকে ত্যাগ করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা জেনে, রসুল জেনে, পথ প্রদর্শক জেনে, একমাত্র নেতা নবী, আব্বাস সিদ্দিকীও না। আমি যদি সেই রসুল চিনাই, তাহলে আব্বাস সিদ্দিকীকে নবীর ওয়ারিস হিসেবে সম্মান করবো, প্যার করবো, মহব্বত করবো, মাথায় তুলে নাচবো, তাকবীর দেবো। তা বলে নেতা নয়, নেতা আমাদের একজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবথেকে উত্তম মডেল যিনি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনাকে মহব্বত করাটা হলো আমাদের ঈমান। ঈমান। আজকে তো একদল বক্তা মৌলভী সাহেব নবীকে সাধারণ করে দিচ্ছে, আমাদের মতো মানুষ বানিয়ে দিচ্ছে। এটা পলিসি, ইসলামদের দুশমনদের পলিসি। তাদেরকে কোটি কোটি টাকা পিছন থেকে দিচ্ছে, তারা আমাদের কাছে দাঁড়িয়ে রেখে, টুপি রেখে, জুব্বা রেখে, হুজুর সেজে, স্কলার সেজে, বক্তা সেজে, মুফতি সেজে চলে আসছে। আমরা ভাবছি ধর্মগুরু এসছে, চলো বসি। যতটুকু নবীর প্রেম ছিল আশ্রমে যাওয়ার পরে ওইটুকু প্রেমও শেষ করে ঘরে যাচ্ছে বেঈমান ভাই। কেন? আমি আবার বলছি, এ জাতের অন্তরে যতদিন রসুল থাকবে, পৃথিবীর কোন পাওয়ার নেই এদেরকে মিটিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি একদম চ্যালেঞ্জের সাথে বলছি। না ভেবে দেখেন না, এক মঈনুদ্দিন আজমিরি, সুলতানে হিন্দ, আতায়ে রসুল, গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর আল কুরাইশি, আল হাসানি, আল হুসাইনি যখন হিন্দুস্তানে ঢুকছে, পুরো হিন্দুস্তান জুড়ে বর্ডারের নাকা চেকিং হয়েছে। যে ভাষাগুলো আপনারা বুঝবেন না বাবা, এমন চেকিং হচ্ছে গরিবে নওয়াজ আমি হিন্দুস্তানে না আসতে পারে। লাহোরের ওপর দিয়ে এসে দিল্লিতে যখন ঢুকে গেল, তখন তৎকালীন সময় গণকার যারা ছিল তারা বলতে লেগেছে,
রাজাকে যে যা টেনশন করছিলাম সে তো দিল্লি চলে এসেছে। রাজা লোক পাঠিয়েছে গরিবে নওয়াজকে মারবে বলে, ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। গরিবে নওয়াজ তাকে বলছে কি খবর তোমার বলো, সে আপনার কাছে এসেছে দীক্ষা নিতে। গরিবে নওয়াজ বলছে তাহলে তোমার সঙ্গে রাজার যে কথা হয়েছিল আর ছোড়া নিয়ে এসেছো কেন? তাহলে এই গুপ্ত কথা শুনে সে গরিবে নওয়াজের কদমে পড়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজাকে অনেক দিক দিয়ে রুখতে চেয়েছে, গরিবে নওয়াজকে পানি বন্ধ করে, সবই তো আপনারা জানেন, কিন্তু একটা মঈনুদ্দিন আজমিরিকে পেরেছে রুখতে। আজকে তো আমরা কোটি কোটি, পশ্চিম বাংলাতেই 3.5 কোটি। গরিবে নওয়াজের হাত ধরে 90 লক্ষ লোক যারা বিরোধী ছিল তারা ইমানের কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে অনেক লোক আছে গরিবে নওয়াজের বিরোধী করে, অতি ইসলাম পেয়েছে গরিবে নওয়াজের ওসিলা। সেই 90 লক্ষ থেকে আজকে দাঁড়িয়েছে 60 কোটি মুসলমান ভারতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বলো, সেদিন একটা মঈনুদ্দিন আজমিরি সবার উপরে ভারী হয়ে গেল, আজকে 60 কোটি। কাশ্মীরে মন্দিরের মধ্যে 80 রেপ করা হলো, তার বিচার এখনো হলো না। আমার বাংলাতে জন ছেলেদের ঘরে হত্যা করা হচ্ছে, ছোট্ট ফুটফুটে বাচ্চা তামান্নাকে বোম মেরে মেরে ফেলা হলো, আজও বিচার কেন? আমাদের মধ্যে এই দুটো জিনিস কাজ করছে। দেখো, লোক এই 200 টাকা পায়, 1000 টাকা পায়, ও মেরেছে মেরেছে, ওর বিরুদ্ধে বলা যাবে না। লোক আর ভয়, বলতে গেলে যদি জেল হয়ে যায়, কেস হয়ে যায়, কাজ বন্ধ হয়ে যায়, ইটা হয় সিটা হয়। কথা বুঝে আসছে না? না, তুমি পানিশমেন্ট এমনি পাবে, আল্লাহ তোমায় পরীক্ষা নেবে না। তোমার আমার আব্বা জান হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। কত পরীক্ষা নিয়েছিল। একদিন নমরুদ ইব্রাহিম সাল্লামকে আগুনে পর্যন্ত ফেলার জন্য পরিকল্পনা করলো। এত বিশাল আগুন হয়ে গেল, ওই আগুনের কাছে মানুষ যেতে পারছে না। চরকি তৈরি করে দূর থেকে ছুঁড়ে ফেলবে, উপর দিয়ে পাখি উড়ে গেলে আগুনের তাপেতে ঝলসে পড়ে যাচ্ছে। এত বিশাল কঠিন আগুন তোমার আমার আব্বা জান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তৈরি করা হলো। এই আগুনে যখন আব্বা জানকে চরকিতে তুলে খুঁড়িয়ে ফেলা হবে, এমন সময় রাসূলুল্লাহ এসে ওই আগুনের চরকিটাকে ধরে ফেলেছে। চরকি ধরে বলতে লেগেছে, ভাই ইব্রাহিম, কোন উপকার কি করতে হবে? হযরত রাসূলুল্লাহ বলেছিলেন, না, আপনি এখান থেকে চলে যান, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি আল্লাহকে মুহাব্বত করে আল্লাহর জন্য জালিম নমরুদের বিরুদ্ধে কথা বলেছে, ওই নমরুদের হাতে আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছে। এ হযরত জিবরাইল, আল্লাহ চাইলে আমাকে বাঁচাতে পারে, আর আল্লাহ যদি ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমার আল্লাহর জন্য একবার নয় 1000টা যদি জান দেয়, 1000 বার পুড়ে প্রমাণ করে দেব, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আজকে আমরা কি একটু ভাবতে পারছি যে আমি মেহনত করব, মেহনত করে কোটিপতি হব, কারো মেরে কারো চেটে নয়। আগে ঝেড়ে বড় লোক হতো, এখন চেটে বড় লোক হচ্ছে। কি আছে না বলছি, আমার কিছু কিছু ভাই লুকিয়ে লুকিয়ে মোবাইল করছে, মানে মানা করলে শোনা অভ্যাসটা প্র্যাকটিস করো। তুমি মনে করো নি যে আরে আব্বাসের কথা শুনতে হবে কেন? না, তোমাকে শোনার জন্য ওই জায়গায় পাঠিয়েছে, আমাকে বলার জন্য এই জায়গায় পাঠিয়েছে। এটা আল্লাহর ফায়সালা, তোমায় মানতে হবে। মানুনি বলি তার কি দুর্দশা। যদি 2021-এ বাংলা সবাই মেনে নিত
তাহলে আজকে এসআইআরও হতো না, এসআইআর নিয়ে টেনশনও করতে হতো না। আমি ঠিক সময়তেই ধরেছিলাম যাক আমি ওইদিকে যাচ্ছি না, আমি এইদিকে ফিরে আসছি। এটা অহংকার নয়, এটা হাকিকাত। এটা অহংকার না, এটা হাকিকাত। এবারে আপনি এসেছেন যখন, আমি তো আপনাকে বলবো, যদি আপনি না আসতেন আমি জোর করে আপনাকে শোনাতে যেতাম না। আপনি ভালোবাসেন বলেই তো এসেছেন। ভালো যখন বাসেন, বাসার মতো বাসুন। কথাকে শুনতে হবে, কথা যেটা বলবো মানতে হবে। তবে তো তাদের পরে আগামী দিন বিশাল বড় যুদ্ধ করতে হবে। হ্যাঁ, আমি ওপেন বলছি, বিরাট বড় লড়াই হবে আগামী দিন। একদিকে থাকবে সন্ত্রাস, জালিম, খুনি, রেপিস্ট, চরিত্রহীন দরিদ্ররা, আর একদিকে থাকবে গরিব দরদি, মানব প্রেমিক, ইনসাফ প্রেমিক, ইনসানিয়ত প্রেমিক, নারীদের অধিকার দেওয়ার জন্য লড়াই হবে। তা তুমি কোন দিকে থাকবে? দরিদ্রদের দিকে, সন্ত্রাসদের দিকে? আন্না মুহাম্মদ রাসূল যে বলেছে, গরিবকে যে ভালোবাসে, অসহায়কে যে সাহারা দেয়, কিয়ামত দিন আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি বলো এই দিকে নেতৃত্ব দেবে কুরাইশ বংশের বাচ্চারা, রাসূলুল্লাহর হাদিস, কুরাইশের নেতৃত্ব মানতে হবে। কারবালা শুরু করেছে ইমামে হোসেন, কারবালার আখেরি ময়দানের নেতৃত্ব দেবে সে কুরাইশ আহলে রাসূল, ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার যুগে যুগে হাজারো কুরাইশ আসবে। সিদ্দিক আকবর আমরা হুজুরও কুরাইশ ছিলেন, তার 5 আওলাদও কুরাইশ ছিলেন। এরকম পৃথিবী জুড়ে অনেক জায়গায় আছে। তারা দেখুন টেনে 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 নিয়ে যাচ্ছে। প্রতিটা যুগে লড়াই হচ্ছে, হক আর না হক। দুটো তো জিনিস, একটা শয়তানের দল, একটা রহমানের দল। শয়তানের দলে ইয়াজিদ, রহমানের দলে হোসাইন। টক্কর শুরু হয়েছে, লড়াই হয়েছে। আমার ইমাম পাক প্রমাণ করে দিয়েছে, গর্দান দিয়া পছন্দ করি, জালিমের সঙ্গে হাত মিলানো পছন্দ করি না। বললেন না সুবহানাল্লাহ? এই তরিকায় যারা যাবে কাতার ভাগ, যারা জালিমের সঙ্গে হাত মিলাবে তারা হোসাইনি নয়। সে মসজিদে পড়ে জেকের করে আর করে পেট পিট সমানো করে ফেলে বুঝে রেখে, তাও সে জিতে। শুনছেন তো নাকি? আর হোসাইনি তারা যারা অন্যায়ের সঙ্গে হাত মিলাবে না। এ কাতার সিধে করে দিয়ে চলে গেছে, জান দিয়ে শহীদ হয়ে বুঝিয়ে দিয়ে গেছে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হোসাইন। কি জান্নাতি যুবকদের সর্দার। যেমন জনগণের ভোটে আজকে নিযুক্ত হয়েছে দেশের প্রধানমন্ত্রী, সে অনেককে জুলুম করে বার করে দিচ্ছে। তার হাতে ক্ষমতাতে জুলুম করছে না, করে এটা অন্যায় করছে, কিন্তু তার হাতে এই ক্ষমতাটাও আছে। তো যদি কেউ দেশের বিরুদ্ধে হয় তাকে সে বার করে দেবে, ক্ষমতাটা আছে না? এটা জুলুম করা না, এটা ঠিক করবে। হোসাইন পাককে আল্লাহ সিলেক্টেড করছে জান্নাতের সর্দার। তাহলে হোসাইন পাকের হাতে কি আল্লাহ ক্ষমতা দেয় না যে ভুল রাস্তায় যাবে তোমার হবে না, তুমি তাকে বার করে দেবে? কিছু কথা মাথায় ঢুকলো? সেই হোসাইন পাক হুজুর, তিনি কাতার সিধে করে দিয়ে চলে গেছে। দুটো দিক আছে, কোন দিকে যাবে থাকো থাকো, কিন্তু মনে রেখে দিও বিজয় আখেরি ময়দানে হোসাইনেরই হবে। হোসাইনেরই খুন, হোসাইনেরই আওলাদ ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনি বিজয় লাভ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে যুগে যুগে আমরা যারা হোসাইনি হব, আজকের এজিবিদের বিরুদ্ধে লড়তে হবে। এই হচ্ছে কথা। লড়বেন তো নাকি? তাহলে সেই লড়াইয়ে আপনি যদি কথা না শোনেন তাহলে কি করে লড়াই হবে? ডান দিক তো ডান দিক, বাঁদিক তো বাঁদিক, আগাও তাগাও, পিছাও তো পিছাও। অনেক সময় দু কদম পিছোতে হয়। দেখেন না শিকার করার সময় বাঘকে কখন শিকার করতে দেখেছেন? দু কদম পিছোই, পিছিয়ে একদম নিশানা টার্গেট করে। এইবার যে শুরু করলো, সামনে হাজারো যদি লোক আছে, কারো দিকে টার্গেট নয়, ও যেটাকে টার্গেট করবে সেটাই। ঠিক তো নাকি? আমাদের টার্গেট টার্গেট সেই টার্গেটকে ঠিক করতে হবে। তো যা আমি কি কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে গেলাম।
হযরতে আব্বা জানকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আমরা দেখবেন কোন একদিন আগুন জ্বালালে অনেক পোকা এসে আগুনে পড়ে, দেখেছেন? পোকা যখন আগুনে পড়ছে, কেন পোকা আগুনে দিবানা পড়ছে? অনেক সময় দেখবেন অনেক পোকার একটা ডানা বা একটা ঠ্যাং পুড়ে গেছে, ভালো করে বুঝবেন। এগুলো কোন রকম হিচিড়ে হুচিড়ে হয়তো আগুন থেকে উঠেও গেছে, অর্ধেক পুড়ে গেছে, আবার ঘুরে দেখুন সে আগুনের দিকেই যাচ্ছে। তুই তো পুড়ে গেছিস, প্রথম নাই বুঝিস নি, আলাদা কথা। তুই তো এখন বুঝতে পারছিস ওটা তো জ্বলনের জায়গা, পুড়ার জায়গা, কষ্টের জায়গা, তারপরেও যাচ্ছিস কেন? পোকা বলছে আমি ওর আশিক, তাই আমি নিজেকে ওর জন্য পুড়িয়ে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তার আশিকদের ঘরে পরীক্ষা করবে। একটা পোকা হয়ে যদি আগুনের আশিক হয়ে জ্বলন সহ্য করে পুড়তে রাজি হয়, আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রেমে আমাদের ঘরে নিজেদের ঘরে পুড়াতে কেন পারবে না? বলো, তবেই তো বিজয়, তবেই তো আল্লাহ নিয়েছে মুকুট তোমার মামার মাথায় তুলে দেবে, এবার থেকে তোরা চালা। আর তা না করে আল্লাহ পাঠালো এক কাজ করতে, আর করছি আর এক কাজ। আল্লাহ পাঠিয়েছে গরিব, দুঃখী, অসহায়, বিধবা, মজলুম, এতিম, অসহায় মানুষের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করবি। এজন্য খায়রুল উম্মাহ কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা না করে আমরা সেই জালিমদেরই পাছাতে দাঁড়াচ্ছি, তাদেরই দালালি করছি। তাহলে আল্লাহ আমাদেরকে অপমান করবে না? তাই তো হচ্ছে। অথচ ইতিহাস বলতে লেগেছে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন সাহাবা হুজুর আখিবুল বাবারা হে আছো বাবা আবু জিল উতবা সাইবা উমাইয়ারা 1000 উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করবে বলে আগাচ্ছে। হে আছো বাবা আমার সঙ্গে যাবে চলো। সাহাবা হুজুরদের মধ্যে থেকে একে 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 করে আল্লাহ নবীর মদিনা নববীতে জড়ো হয়ে গেল। মাত্র 313 জন এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র আছে, তীর আছে, মল্লম রয়েছে। তোমার আমার সংখ্যা হলো 313 জন, তোমার আমার হাতে খালি রয়েছে। বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তাদেরকে প্রথমে গিয়ে বোঝাবো, তারা যদি না বুঝতে যায় অবশ্যই আমাদের দায়িত্ব হলো জালিমদের হাত থেকে আমার মদিনা মদিনাবাসীকে নিরাপদে রাখা। রাসূলুল্লাহর এই হাদিসকে সামনে রেখে আমাদেরও দায়িত্ব হলো আমার মাতৃভূমিবাসীকে নিরাপদে রাখার জন্য জালিমদের বিরুদ্ধে লড়াই করা। তাদেরকে প্রথমে বুঝানো, না বুঝলে লড়াই করতে হবে। আল্লাহ নবীর এই কথাটা শুনে একজন সাহাবা একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের সংখ্যা হলো 313 জন, আমাদের সংখ্যা হলো 313 জন, তাদের সংখ্যা 1000-এর উপরে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা ঘোড়া উটের পিঠে এসেছে, হাতির পিঠে চেপে এসেছে, তাদের হাতে ঢাল রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা খালি হাতে খালি পায়ে হেঁটে হেঁটে তাদের বিরুদ্ধে কি করে লড়াইটা করব? এই প্রশ্ন একবারও করেনি। এই যুবকেরা যখন লড়াই হয়ে গেল, ওই লড়াইয়ের পরে সাহাবা হুজুর দিগাকে কেউ জিজ্ঞাসা করেছে, এ নবীর সাহাবারা, তোমাদের কি আবু জিল উতবা সাইবা বাহিনী দেখে একবারও কি তোমাদের ভয় লাগেনি? তাদের হাতে অস্ত্র ছিল, তাদের হাতে তীর বল্লম ছিল, তাদের হাতে যুদ্ধের ঘোড়া উট হাতি ছিল, তোমরা খালি পায়ে খেজুরের ডাল দিয়ে তোমাদের কি একবারও ভয় লাগে না?
সাহাবা হুজুররা বলেছিলেন তরোয়াল তাদের থাকতে পারে, লোক সংখ্যা তাদের বেশি থাকতে পারে, যুদ্ধের ঘোড়া উট তাদের থাকতে পারে, লোহার ড্রেস আবু জেহেল বাহিনী থাকতে পারে, কিন্তু আমাদের কাছে যেটা ছিল ওদের কাছে ওটা ছিল না। ওদের কাছে অস্ত্র ছিল বেশি, ম্যান পাওয়ার ছিল বেশি, উট ঘোড়া ছিল বেশি, কিন্তু আমাদের কাছে কোনো ছিল না। আমাদের কাছে যেটা ছিল সেটা হলো রাহমাতাল লিল আলামিন ছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা কি তাহলে আজকে এটা বলে খুশি নয় যে ওদের কাছে সব থাকতে পারে, আমাদের কাছে রাসূলুল্লাহ আছে, কিন্তু আমরা তাতে খুশি নয়? এজন্য আজ আমরা বড় লাঞ্ছিত, বড় অপমানিত। দুনিয়া আজও ইতিহাস বলে অবাক হয়ে ভাবে কি করে এটা সম্ভব, কিন্তু না, এটাই ঘটেছে। দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ওই কাতারের মধ্যে গিয়ে ঢুকে গেছে, পায়ের উপরে ডিঙিয়ে দিয়ে উঠে দাঁড়াচ্ছে। সাহাবা হুজুররা কাতারের মধ্যে রয়েছে, আল্লাহ নবী কাতার দেখছে। দেখতে দেখতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দুটো ছোট ছোট বাচ্চা, আল্লাহ নবী তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বাচ্চা দুটো কতক্ষণ ডিঙি মেরে দাঁড়াবে, এতে মাথায় একটু হাইটটা বেশি হয়, তাই আস্তে আস্তে পা পড়ে যে চাবার উঠছে। আল্লাহ নবী বললেন, বাবা তোমরা এখন ছোট আছো, ঘরে যাও, ঘরে যাও, তোমাদের এখন বয়স হয়নি হকের পক্ষে অন্যায় বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে যাওয়ার, তোমরা ঘরে ফিরে যাও, মায়ের সন্তান মায়ের কাছে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করলেন, হুজুর মায়ের কাছ থেকে ইজাজত নিয়েই এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মা ছিল তিনাদের যে বাচ্চা ইজাজত চেয়েছে, দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের মায়েরা, আমাদের যুবকদের, আমাদের বাচ্চাদের আটকাচ্ছে, যাস না, ও লড়াই করতে হবে না, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধর বাবা, যারা ক্ষমতায় আছে শুয়ে গান নিয়ে থাক। কি এরম বলে না, বলে না? মা মনে রেখে দিও, অনেক মা আছে বাচ্চার জন্যই জান্নাতে যাবে, অনেক মা বাপ আছে বাচ্চার জন্যই জাহান্নামে যাবে। অতএব দিয়া আল্লাহর নিয়ামতের জন্য শুধুমাত্র পরীক্ষা। তা বলে কোন বাপ মা যদি বাচ্চাকে অবহেলা করে, সেই বাপ মাও কিন্তু কিয়ামত দিন ধরা পড়বে। এদের মহব্বত এদের জন্য, আল্লাহর মহব্বত আল্লাহর জন্য। এদেরকে আল্লাহর উপরে প্রাধান্য যেন না দেওয়া হয়, তাহলে সন্তান এমন বিগড়ে যাবে, ওই সন্তানই দেখবেন আপনাকে বক্সিং মারছে, তখন বুঝবেন হারে হারে যে কি ভুল হয়ে গেছে। বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে বিদায় করে দেবেন না, বড় আশা নিয়ে বড় স্বপ্ন নিয়ে এসেছি, হয় শহীদ হব নয় গাজী হব। এ উম্মতে মুহাম্মাদি, যদি তুমি ঈমানদার হও, যদি তুমি আখিরাতকে বিশ্বাস করো, যদি তুমি কবরকে বিশ্বাস করো, যদি তুমি বিশ্বাস করো সুম্মা নুফিরা উখরা ওয়া ইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার উঠানো হবে, ময়দানে মাশর হবে, তাহলে তোমার আমার জন্য দুটো জায়গা রয়েছে, হয় যায় শহীদ না হয় গাজী। 3 নম্বর কোন অপশন তোমার আমার জন্য নাই। কেন এই দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল চলে যেতে হবে। এখনই যদি মারা যান, কাল দুপুরে দাফন কাফন হয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনে কোন দাদা দিদি কাউকে পাবে না। ওই কবরের জমিনে যিনি আসবে তিনি হলেন আমার তোমার নেতা নবী মুহাম্মদ আরবি। সেই
নবীর জন্য কি করলাম? কবরে যে চিনতে পারবো কি তেনার জন্য কি করেছি? এই নামে তাল পুকুর ঘটি ডোবে না বললে হবে না। নামে মুসলমান, হাকিকাতে কিছুই। মুসলমান তো সবাই, প্রত্যেকটা বাচ্চা ফিতরাতের দিক দিয়ে জন্ম যখন হয় মুসলমান হয়ে জন্ম হয়। এটা কিতাব, হাদিসের কিতাবের মধ্যে আছে। আমার রাসূল বলেছেন প্রত্যেকটা সন্তান যখন জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়ে জন্ম হয়। শ্রেষ্ঠ করেই আল্লাহ জন্ম দেয়, কিন্তু এই মুসলমানকে একটা জিনিস অন্তরের মধ্যে নিতে হবে, সেটা হলো ঈমান। এই দুনিয়া হলো ভিসা অফিস। যেমন অনেক ভাই আছে আমাদের বিভিন্ন দেশে দেশে কাজ করে, সৌদি, দুবাই, 100 বার যাও আর 20 বার যাও, প্রত্যেকবারে কিন্তু ভিসা লাগাতেই হবে। বা অনেকে হজ করতে যায়, এ দেশ থেকে ও দেশে যেতে গেলে ভিসা লাগাতেই হবে। ভিসা ছাড়া এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাবে না। তাহলে দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন বিনা ভিসাতে যাবেন নাকি? এই ভিসাটা হলো এখানে কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম লাগাতে হবে। যারা সচ্চা আল্লাহকে আল্লাহ বলে মানে, রাসূলকে রাসূল বলে মানে, তারাই তো জান্নাতের দেশের এন্ট্রি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দুনিয়ায় ভিসা পাওয়ার পরও আপনি কেমন ভাবে থাকতে চান? আজিজিয়ায় থাকতে চান না গ্রিনে থাকতে চান? একেবারে মাথাবে কাবার কাজে থাকতে চান যে হোটেলেও নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হয়ে যাবে? সেটা সব আপনার কি যত দেবেন তত ভিআইপি, ঠিক না? ঈমান ভিসা থাকার পরে যত নামাজ রোজা করবেন জান্নাতে উঁচু মাকাম পাবেন। কিন্তু আগে জিনিস হলো ভিসা। এবারে তারপরে যত নফল ইবাদত করবেন, যত নামাজ পড়বেন, যত দান খায়রাত করবেন, তত আল্লাহ জান্নাতে উঁচু মাকাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম ওই বাচ্চা ছেলে দুটোর বাইনা দেখে আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে তোমরা 2 ভাইয়ের মধ্যে থেকে বড় ভাই তুমি আমার সঙ্গে যুদ্ধে চলো, তুমি আমার সঙ্গে চলো। আর ছোট ভাইকে বলেছে তুমি ঘরে চলে যাও। ওই বড় ভাই যখন ইজাজতটা পেয়ে গেল, ছোট বাচ্চাটা যখন কাঁদতে শুরু করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকেও সাথে নিয়ে চলে। আল্লাহ নবী বললেন দুজনের মধ্যে থেকে একজন আমার সঙ্গে চলো আর একজন ঘরে ফিরে যাও। এই সময় ছোট বাচ্চাটার বুদ্ধিতে আল্লাহ পাক এমন একটা বুদ্ধি দিয়ে দিল, ওই ছোট বাচ্চাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও মাথায় বড় হতে পারে, ক্ষমতা কিন্তু আমার বেশি রয়েছে। লড়াইয়ের ময়দানে ক্ষমতা যার বেশি সেই তো চান্স পাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি পরীক্ষা নিতে চান কুস্তি লাগিয়ে দেখুন। তারা জীবন দিবার জন্য কম্পিটিশন করছে, আর আমরা বাঁচাবার চেষ্টা করছি, তাও বেশি দিন পার হচ্ছে না, ফটাফট মরে যাচ্ছে, ফটাফট মরছে। তারপর দেখুন আগেরাও শোনাও কি তুমি রোজ যেন মাইকে বিশেষ ঘোষণা বললি কলজেটা শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে রে বাবা, কি কাল আমারও ঘোষণা হবে, কাল তোমাদের হবে না? শুকরিয়া আদায় করে যদি ঘোষণাটা হয়, এমনও মরণাতে ঘোষণাও হয় না, এমন ছিতরে চলে গেছে বুঝতেই পারছি না কার। খোঁজ খোঁজ খোঁজ, থানায় কেস হবে, হানাবে তানাবে, লাপাতা লাপাতা লাপাতা, সে কোথায় চলে গেছে। শুকরিয়া আদায় করো যে তোমার ঘোষণাটা হয়, একটু কাফন টাফন কপালে যেন জোটে, একটু এর জুতো শুয়ে খাটিয়ে করে নিয়ে যায়। কিসের এত গরম? কিছু মুসলমান ঘরের ছেলে ইসলাম বিরুদ্ধেষী নেতাগুলোকে জিতাবে বলে যা ফুটানি দেখিয়ে খুন খারাপি মারপিট মস্তানি করছে, যেন মনে হচ্ছে এরা পুরো ওদের ওপর থেকে নেতা নেত্রীরা সার্টিফিকেট দিয়ে দিয়েছে তোরা জান্নাতে যাবে। একবার হুঁশ নাই যে কালকে ঘরে যে শুবি বুকে একটা পেন উঠবে, ঘরের পাশের ঘরের কামড়াটা শুনতে পাবে না, একা একা চোখ বেরিয়ে হেগে মুখে দরকে মরে যাবি। হু ফু মেখে সকালবেলা দরজা খুলে দেখবে পুরো ঘর গন্ধ আর গন্ধ। কি রে
ব্যাস বেটা সে সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। গোসল টোসল তো দিল, কবরও তো দিয়ে দিল। ওই কবর দিয়ে আসার পরে কবরটা কি হবে? জালিমদের জন্য জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপ থাকবে, বিচ্ছু থাকবে। আমার বাপের কথা শোনাচ্ছি, রাসূলুল্লাহর কথা শোনাচ্ছি। তুমি যদি মুসলমান হও, তোমাকে তো ভয় করা দরকার। আমি কি করছি? আমি এতিমের উপরে জুলুম, বিধবার উপরে জুলুম, অসহায়ের উপরে জুলুম তুমি করনি তো কি হয়েছে? তুমি যে দাদা দিদিকে জিতাচ্ছ তারা তো করছো, তার মানে এটা তোমার ভাগিদারি আসবে না? চুরি করা চোরকে সাপোর্ট দিয়ে এক না আলাদা? তাহলে তুমি ইসলাম ধর্মের ঘরের ছেলে, তোমাকে তো পূজা দরকার। দুনিয়াদারি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে আল্লাহ রসুল বিদ্বেষী না হয়ে যাও। আল্লাহ নবী এখানে বললেন মুসলিম শরীফে, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আল্লাহ নবী বললেন, অন্তর থেকে ঘৃণা করে যারা দূরে সরে যাবে, এদের ঈমান রয়েছে, তবে ঈমানটা বড় দুর্বল। আল্লাহ নবী বললেন, সব থেকে শক্তিশালী এবং পাকা ঈমান হলো যারা অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দেয়। যদি অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে না পারে, দ্বিতীয় স্তরে ঈমান হলো মুখ দিয়ে যেন প্রতিবাদ করে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, 3 নম্বর ঈমানের শেষ স্তর হলো অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আজ তুমি আমি অন্যায় দেখে হাত দিয়ে রোকা তো দূরের কথা, অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ তো দূরের কথা, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাওয়া তো দূরের কথা। আজ মুসলমান ঘরের ছেলে মেয়েরা অন্যায়ের সঙ্গে সাথ দিয়ে অন্যায়কে শক্তিশালী করার জন্য নিজেরা নিজেদের কলেমা পড়া ভাইকে মিথ্যা কেস দিচ্ছে, নিজেরা নিজেদের নবীর উম্মতকে কেস করে দিচ্ছে, তাদের ঘর ভেঙে দিচ্ছে, কারবার বন্ধ করে দিচ্ছে, তাদের উপরে নানা রকম জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। মনে রেখে দিও, এই 20, 25, 30, 40, 50, 60 বছরের জিন্দেগিটা আসল জিন্দেগি না। চলে যাবার পর ওই কবরের জমিটা শুরু হবে তোমার আখিরাতে চলার ঘাটির প্রথম গড়ার। ওখান থেকে তোমার শুরু হয়ে যাবে, ওই জায়গায় তোমাকে জবাবটা দিতে হবে। আল্লাহ নবীর আর একটা হাদিস শোনো, এটা মিশকাত শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন মুসলমান যদি জালিম জানার পরে কোন মুসলমান যদি তাকে সাথ দেয় শক্তিশালী করার জন্য, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কিছু বুঝতে পারছি না? নারীর কম নেই, টুপির কম নেই, মসজিদের কম নেই, মাদ্রাসার কম নেই, হুজুরের কম নেই, বক্তার কম নেই, কমাতে গেছে কম্পিটিশনের বাজার। যদি আব্বাস সিদ্দিকী বলে বেরোবার সময় নেই, 1 ঘন্টা পরে দেখা হবে, অন্য হুজুর করে নেবো, অনেক হুজুর আছে। কম্পিটিশনের সময় তবে অহংকার না। আল্লাহ শুকর, আমি আল্লাহর গোলামি আল্লাহময় করায়, আমি আমার ঝেড় মজবুত হয়ে দাঁড়াই। তো কে আজকে কে যাচ্ছে তা আক্কাও করি না, কেন আমি এতটুকু জানি তকদীরে যেটা আছে সেটা হবে, এটাকে কেউ বাড়াতেও পারবে না, কমাতেও। আল্লাহ নবী বললেন, আখিরি জামানাতে মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ঈমানদার থাকবে না। আল্লাহ নবী আরো বলেন, আখিরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে, মাফ করবেন রাসূলুল্লাহর কথা বলতে হবে, চতুষ্পদ জন্তু খিঞ্জিরের থেকেও খারাপ হবে একদল উলামা।
আল্লাহ নবী আরো জানিয়েছে আখেরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানোটা বড় কষ্টকর হয়ে যাবে। আজকে ঠান্ডা পড়েছে, উঠে গিয়ে ঘরে গিয়ে কম্বলের মধ্যে শোবে কত আরাম লাগবে, কিন্তু কবরে চলে যাওয়ার পর ওই জায়গায় তোমার আমার কি হবে? যদি ঈমান না থাকে বাঁচার কোনো রাস্তা নাই, রাস্তা নাই। তাই রাসূলুল্লাহ বললেন আখেরি জামানাতে হাতের তালুতে আগুন রাখা জানা কষ্ট, তার থেকে বেশি কষ্ট হলো ঈমান বাঁচানো। আল্লাহ নবী বললেন মসজিদ ভর্তি লোক হবে কিন্তু একটাও ঈমানদার থাকবে না। কেন বলেছে নবী? কত কঠিন সময়, বুঝতে পারছেন? কত কঠিন সময়। মিছিলে আসল লেগে দিচ্ছে, বাইরে এসে করদিসনি কেন আমাকে হয় না? রসুল এমনি বলেন তো, অনেকে মানুষ ইসলাম বিদ্বেষীকে সাথ দেয় না, দেয় না। সব জায়গায় আমরা দেখো কত কঠিন। তুমি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে দেবে না, যে ভাই আমি তোর পক্ষেও নাই কার পক্ষেও নাই, আমি একটু নিউট্রাল থাকতে চাই, ভাই একটু খেতে খুঁজে খাবো, তাও পাইনি। তুমি ঘর থেকে নিয়ে যাবে, যদি না যাস পুলিশ ঢুকে গেজার কেসে পড়ে গেল। কোথাও পরিস্থিতি বুঝতে পারছো? নবী এমনি বলেন আখেরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো। কেউ আগুন রাখতে পারবে না, ঈমান রাখবেন কি করে? দাঁড় কষ্ট। আগেকার সময় জোর করে জুলুম করা হতো, এখন জোর করে জুলুম করে না। জানেন না তো, ইসলাম ছেড়ে বলে না, ইসলাম বিরোধী কাজটা তোমাকে ছলে বলে করিয়ে দেয়। এমন কিছু কিছু স্লোগান তোমাকে আমাকে দিয়ে আছে, যে স্লোগান দেওয়ার সাথে সাথে কাফের মশরে হয়ে যায়। তার মধ্যে একটা যেমন ধর্ম যার যার উৎসব সবার, বলছে না? এটা আকসার মুসলমান এটাকে বিশ্বাস করলে মেনে নিচ্ছে না। হ্যাঁ, ও জানেই না যে এই স্লোগানের মধ্যে আমরা মুশরিক কাফের হয়ে যাচ্ছি। কেন? ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়, ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়। তাহলে যে ধর্মে গায়রুল্লাহর অনুসরণ করা হয় সেই উৎসবটা হলো গায়রুল্লাহর অনুসরণের উৎসব। গায়রুল্লাহর অনুসরণের উৎসবকে তাওহীদবাদীরা মানলে তুমি শরীক করলে আল্লাহর সাথে মুশরিক কাফের হয়ে গেলে। পরিকল্পনা চলছে না? চলে বলো একটু সারা দাও, তো কোথায় যাবে বলো? কিন্তু এর বিরুদ্ধে কেউ বলে এমন শুনেছ? একে তো বুঝাতে হবে, তোমরা তো সাধারণ মুসলমান, তোমরা প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে দেখো গুণা, এতে বেঈমান হয়ে যাবো, গুণা করছো। সিনেমা দেখেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, সব গুণা করেছে, মার হবে। আর আল্লাহ চাইলে আবার মার নাও দিয়ে পরিবর্তন করে আল্লাহর ওলিও করে দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কাফের হয়ে কি হবে? সেটা বুঝাবে এটাকে আমরা তো নাকি? কই কেউ বলেছে কোনোদিন যে খবরদার এই স্লোগান দিবিনি বাবা, যদি ঈমান চলে যায়? না, ভয় কি হবে যে আমার উপরে কি ঝড় এসে যাবে, দরকার নেই বাবা, চুপ করে থাকে, এইসব শুনেছি। আর যদিও আমি বলছি আমার বিরুদ্ধে লাগার জন্য আমার অনেক বক্তা বেরিয়ে পড়েছে, আমার পিছনে লেগে। এতে আবার কেউ যায় আসে না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ বলেছে যে বান্দা আমার কাছে শুধু ভরসা করে সাহায্য চায়, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। এ যুবকেরা, আমার আল্লাহ তো তিনি যিনি ফিরআউনকে নীলনদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। আমার আল্লাহ তো তিনি যিনি নমরুদের মতো পৃথিবীর রাজাকে মশা খোরা মশা দিয়ে মেরেছে। আমার আল্লাহ তো তিনি যিনি সাদ্দাত যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এই বিষয়টা একটু শুনে রাখে। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, এ আজরাইল তুমি তো মানুষের জান কবজ করো, তোমার লাইফের মধ্যে এই যে এতদিন জান কবজ করেছো, কিছু এমন ইতিহাস বলো যেটা তোমাকে বড় ব্যথিত কষ্ট
দিয়েছে। ওই সময় আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, দুটো সময় আমাকে বড় কষ্ট দিয়েছিল। প্রথম নম্বর সময় হলো এক বড় প্লাবনের সময়তে, যেমন সুনামি হয়েছিল, সুনামি, ওই সুনামিতে বাঁধ ভেঙে গিয়ে ঘরবাড়ি ভেঙে মানুষ ভেসে চলে যাচ্ছিল। ওই মানুষের মধ্যে এক মহিলা মা ছিল, যে নাকি গর্ভে সন্তান ছিল এবং তার প্রস্রাবের বেদনাও শুরু হয়ে গিয়েছিল। একটা ছোট্ট ভেলা বা কাঠের টুকরো পেয়েছিল, ওটাকে ধরে এই তুফানে ভেসে 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 যাচ্ছিল। ঠিক এমনই সময় ব্যথা বেদনা তো বেড়ে গেছে, ওই অবস্থাতেই বাচ্চা প্রস্রাব হয়েছিল। ওই বাচ্চাকে মা ধরে নিয়ে ওই কাঠের উপরে দিয়ে শুইয়ে দিয়ে এমন করে কোন রকম ভাবে নাভির কানেকশনকে কেটে দিয়েছে। এই অবস্থা দিয়ে দেখা যায় আল্লাহ ওই মাটার আপনি জান কবজ করার হুকুম দিয়েছিলেন। আল্লাহ সবে কয়েক ঘন্টা বাচ্চা জন্ম হয়েছে আর তুফানে পানিতে ভেসে ভেসে যাচ্ছে সুনামিতে। এই অবস্থাতে আপনি বলেছিলেন আজরাইল রে ওই মাটার জান কবজ করে নেন। আমি তখন মনের মধ্যে বড় কষ্ট হয়েছিল, কিন্তু আল্লাহ আপনার হুকুম মানতেই তো হবে। আমি ওই মায়ের জান কবজ করে নিয়েছিলাম, বাচ্চাটা তুফানের মধ্যে চলে গেল। আমার আল্লাহ জানতে চাইলেন আজরাইল রে ওই বাচ্চাটার কোনো খবর কি তোমার কাছে আছে? কেন থাকবে? সব খবর কার কাছে থাকে? আল্লাহ যতটুকু জানে ততটুকু জানে। আল্লাহ জিজ্ঞাসা করলেন আজরাইল দ্বিতীয় কি ওয়াকিয়া ঘটেছে বলো। হযরত আজরাইল সাল্লাল্লাহু বলতে লাগলেন, দ্বিতীয় নম্বর হলো সাদ্দাদ নামে একটা ধনী ব্যক্তি ছিল, বড় অহংকারী, বিশাল সাম্রাজ্যের অধিকারী, সোনা দানা হিরে ইয়াকুত বিভিন্ন পাথর দিয়ে আপনার মোকাবিলা করে এমন করে সে জান্নাত তৈরি করেছিল। কারণ নবীরা গিয়ে শুনিয়েছিল সাদ্দাতকে, তুমি আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, জান্নাতে এত শান্তি আছে, এটা আছে ওটা আছে। সাদ্দাত আল্লাহর সঙ্গে কম্পিটিশন করে বলে, যা তোর আল্লাহকে মানবে কেন, আমি তৈরি করলো জান্নাত। তৈরি করেছিল আল্লাহ, ওই দুনিয়ায় জান্নাত সে তৈরি করে খবর যে পেয়ে গেল জান্নাত কমপ্লিট হয়ে গেছে। সাদ্দাত বড় আনন্দে ঘোড়ার পিঠে উঠে তার তৈরি করা জান্নাত দেখতে ঢুকেছিল। আর আপনি বলেছেন আজরাইল এক পা ঘোড়ার জান্নাতের ভেতরে ঢুকেছে, দ্বিতীয় পা ঢুকার আগে ওর জানটাকে তুই কবজ করে এলে। আল্লাহ আজরাইলের বড় আফসোস লেগেছিল, এত কষ্ট করে এত চেষ্টা করলো, একবার কি দেখাটাও তার নসিবে হবে না। কিন্তু আপনার হুকুম তো টলবে না, আল্লাহ আপনার নিজাম তো চেঞ্জ করা যায় না। আমি আজরাইল তার জান কবজ করে নিয়েছিলাম। আমার আল্লাহ বলেছিলেন, এ আজরাইল এই সাদ্দাত আর এই বাচ্চাটা দুটো তোর মনের মধ্যে বড় দুঃখ হয়েছিল, শুনে রেখে দে, আমি আল্লাহ সব থেকে বড় পালন কর্তা। ওই বাচ্চাটাকে কোথায় তুই জানিস? আজরাইল বললেন না জানি না। আল্লাহ বললেন শোন, তুফানের মধ্যে ওই বাচ্চাটাকে যে নিরাপদে রেখে বাঁচিয়ে 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 বড় করে পৃথিবীর সব থেকে ধনী করেছিল তিনি হলেন আমি আল্লাহ। ওই ধনীটার নাম হলো এই সাদ্দাত, যাকে আমি আল্লাহ এত ধনী করলাম, ওই জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে সে আমার ইহসানকে, আমার রহমতকে, আমার দয়াকে অবজ্ঞা করে আমার বিরোধী করে দাঁড়ালো। আমি আল্লাহ, আমি সব করতে পারি। আরো জোরে বলুন সুবহান। চিন্তা কর আল্লাহ কি না করেন। দেখো সে এহসান ফরামোশ হলো, তার তো উচিত ছিল যে আমার মালিক আমার উপরে এত এহসান করেছে, আমি সেই মালিককে মেনে নিই। কিন্তু না, অসুবিধা হচ্ছে ঠান্ডাই নাকি আপনার? ওরে বাবা হয়ে গেছে, আরো সব আছে ট্যাকের পরে ওয়াচ করবে। এই বিষয়টা শুধু
মসজিদ ভর্তি লোক থাকবে, এত ইমানদার থাকবে না। আল্লাহ নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকে ইমান বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী আর এক হাদিসে বললেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একজন উলামা, সবাই নয়। উলামা হলো রাসূলুল্লাহর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাদের ঘরে দেখলে আল্লাহ নবী দেখার যে নিয়ামত সাহাবারা পেয়েছে, এ উম্মতে মুহাম্মাদি তোমরা যখন রাসূলের ওয়ারিস দেখবে, আল্লাহ তোমাদের আমলনামাতে ওই নেকি ওই নিয়ামতের সওয়াব লিখে দেয়। উলামাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ ঘোষণা করে দেবে, হে আমার উলামা বান্দা আলেম বান্দারা, দুনিয়া জমিনে তোমরা আমার পক্ষে হক কথা বলেছিলে। এই হক কথা বলার জন্য দুনিয়া তোমাদেরকে অনেক গালি দিয়েছিল, দুনিয়া তোমাদেরকে আনকালচার বলেছিল, গাইয়া বলেছিল, দুনিয়া তোমাদেরকে নানা রকম ভাবে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। সব কিছুকে অপেক্ষা করে আমি আল্লাহ আমার পক্ষে তোমরা আওয়াজ তুলেছিলে, হক কথা বলেছিলে, আমার বান্দা বান্দীকে ন্যায়ের মেসেজ দিয়েছিলে। আজকের এই কঠিন দিনেতে তোমাদেরকে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না, যা আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব জান্নাতি করে দিলাম। ওই সময় উলামারা যখন জান্নাতে যেতে লাগবে, একবার বান্দা বান্দী তাদেরকে আটকে দেবে। কি জন্য আটকাবে? তারা বলতে লাগবে, আপনারা যখন ওয়াজ করতে বুখারী শরীফের হাদিস শোনাতে, কি হাদিস শোনাতাম, আল্লাহ নবীর কাছে একটা গ্রাম্য মানুষ এসেছে, আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এটা কোরআনের আয়াত, সূরা ওয়াকিয়ার মধ্যে রয়েছে। অবশ্যই কিয়ামত একদিন হবে। তবে বাবা ছেলে মাআদাত তানহা, তুমি কিয়ামতের জন্য কি করেছো? ওই ছেলেটা বলতে লেগেছে, ফাকামাদাত তুনহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করেছি। আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা, মন দিয়ে কথাটা শুনবেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মুহাব্বত করবে, পরকালে সে তার সাথে জান্নাতে যাবে। সময় কম, তাকবীর দিয়া ভালো জিনিস, তাকবীরে ইমানের জুনুন বাড়ে, ইমানের চাঁদ বাড়ে তাকবীরে। তাহলে দুনিয়ায় যেটাকে ভালোবাসবে, পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। তা আলেমরা ওয়াজ করে তো, আপনারা তো এই জন্যই ভালোবাসেন আলেমরা, তো ওই কিয়ামতে ধরবে। আপনারা ওয়াজ করেছিলেন, আমরা আপনারা তো ভালোবাসতাম, দাওয়াত করে নিয়ে আসতাম, নাজরানা দিতাম, খাওয়াতাম। আপনাদের উপরে কেউ আগুন তুললে তাদের আপনাদের পাশে দাঁড়িয়ে লড়াই করে না, করে না? আমার দাদুদের ঘরে এই এলাকার মানুষরা, তোমাদেরই মুরব্বীরা কাঁধে করে নিয়ে এসছে, পালকি করে নিয়ে এসছে। অনেক দিকে কাদা ছিল, রাস্তা ছিল না, তপ্তা বিছিয়ে দিয়ে বসিয়ে দিয়ে মাথায় করতে চলে এসছে। এত জন তাকত ছিল আগেকার লোকেদের। এখন তো সব গুটকা খেয়ে আর বিষলা খাবার খেয়ে সব শেষ। জন ছেলেকে দেখে দাদা দাদিরা, নানা নানিরা লজ্জা পেয়েছে, যা অবস্থা, কিছু করার নেই। এখন সব ভ্যাকসিন দিয়ে খাবার। এরপরও যতটুকু রস ছিল, আবার মোদীবাবু করুণার নামে এমন ভ্যাকসিন দিতে সব 12টা বুঝিয়ে দিয়েছে। জন ছেলে বলছে কোমরে যন্ত্রণা, হাটে যন্ত্রণা, হিতা যন্ত্রণা, বুকে ব্যথা, ধপ করে পড়ে মরে যাচ্ছে। তাহলে বলো, এইসব মানুষ মারা কল চলছে। কে লড়াই করবে, আর কে বুঝাবে, আর কার কথা কে শুনবে? হ্যাঁ ভাইরা বাপ, তো ওই সময় আল্লাহর উলামা বান্দাগুলো তারা বলবে, তাদের ঘরে বলবে যে আপনারা ওয়াজ করেছিলেন, এখন একা একা জান্নাত চলে যাচ্ছেন, তার মানে আমাদের কোথায় নিয়ে যাবে? তারা আল্লাহর আরশ আজিমের কাছে ফিরে যাবে। আল্লাহ পাক বলবেন, এ ফারিস্তা, আমার উলামারা কি বলছে সবই জানে, আল্লাহ শোনাবেন।
ফারিস্তাদের ঘরে বলবে এই কথা হয়েছিল, আল্লাহ বলবেন সাদ্দাক্তা, সত্য বলছো না, আমার হাবিব যা বলেছে আমার কথা বলেছে। যারা দুনিয়ায় হক আমাদের সঙ্গে মিশেছিল, আমি আল্লাহ হুকুম দিচ্ছি তারা তাদেরকে সাথে করে জান্নাতে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? দাদা হুজুরকে আল্লাহ মুজাদ্দেদ করেছে, ছেড়ুনি। আব্বাস কি ভালো না লাগে বাদ দাও, তর্ক করার দরকার নেই, মহব্বত করারও দরকার নেই। ভালো লেগেছে বেশো, না ভালো লেগেছে দাদা হুজুর ছেড়ুনি, 5 হুজুর ছেড়ুনি। আমি যদি ভুল করি তো দাদা হুজুরের কি দোষ ভাই? 5 হুজুরের কি দোষ? তুই আমার উপরে রাগ করে দাদা হুজুর 5 হুজুর ছেড়ে কোন হুজুর ধরেছি? যে হুজুরের পিছনে পিছনে 3 পিঁড়ি গেলে তার কাটা, তার মানে কানেকশন কোনো মুসলমানের সাথে আর নেই। শুনছেন তো নাকি? মুসলমানই আর বেরোচ্ছে না। তা তুই সেখানে কেন হাত দিতে যাবি ভাই? আমার উপরে যদি রাগ হয় মানবে না। সবাই হাত কি 5টা সমান? তো মানুষের মেন্টালিটি কি 5টা সমান? হ্যাঁ, 10:30 হয়ে গেছে। তো যাই হোক, আমি সার অংশ বুঝাতে চাই সেটাই, আলেমে হাক্কানীদের আল্লাহ কত সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন হতে পারে, আলেমে হাক্কানী কি আর দুনিয়ায় আছে? যদি দুনিয়ায় আলেমে হাক্কানী না থাকলে দুনিয়া কেন আছে? শুনছেন? আখেরি জামানায় যেমন কুকুর অবাধে তাদের জীবনযাপন করেন, কি ভাষায় বলি আপনাদের পারে, সম্পর্ক তৈরি করে। আখেরি জামানায় মানুষ ওপেন এরকম সম্পর্ক করবে রাস্তাঘাটে। ওই সময় যদি কোনো একজন গিয়ে বলে এই একটু সাইডে সরে যা, না নিষেধ করে নেই, যে কাজ করিস না এটা বলেনি, শুধু বলেছে সাইডে সরে যা, এইটুকু যদি হক কথা বলতে পারে সে হবে সেই জবানার আল্লাহ নবী। তাহলে কোন সময় আমাদের কাছে আসছে বুঝতে পারছেন? তাহলে তুমি দাদা হুজুরের সাথে আব্বাস হুজুরকে মিলাতে গেলে হবে না। এখন সময় দেখতে হবে, হুজুর দেখতে হবে, তখন সময় হুজুর দেখতে হবে। কত কিছু মাথায় ঢুকছে না ঢুকে। অনেকে বলে আর আছে নাকি? কে বলেছে? সাগর কখনো শুকায় না, সাগর শুকায় না। তোমার খাল, তোমার পুকুর, তোমার বিলে পানি নেই মানে তুমি ভাবছো সাগর শুকিয়ে যাচ্ছে, এটা বোকার মতো কথা নয়। তোমার বিলে, তোমার সাগরে যেখান দিয়ে পানি আছে সাগর থেকে, ওই আসা ড্রেনটা এরকম ময়লা পড়ে গেছে, পরিষ্কার করো, সারা বছর তোমার বিলেও পানি থাকবে, তোমার পুকুরে পানি থাকবে। আর এই বিলের বীজখানে যে যোগাযোগ, এটা হলো আদব ও প্রেম ভক্তি। তোমার প্রেম ভক্তি আছে আলেমদের সাথে, তুই মহব্বত করো, সেই নজরে বিশ্বাস করো। তোমাকে তো কালকে দিকে শোনায় আব্বাস সিদ্দিকীর আয় দেখো, ছবি দেখো, এই আয় করা ছবি আসছে না বিজেপির সাথে আমার সাথে, ছেড়ে দিয়ে যাবে না। তোমার মুখ বলছে না এটা ভোট, কিন্তু ভেতর বলছে সত্যি হয়তো না। তোমার আমার উপরে বিশ্বাস আছে, তোমার খালে পানি আসবে কি করে ভাই? কেন এই সম্পর্ক প্রেম আদব ভক্তিতে হয়। এলমে মারিফাতের মূল জিনিসই হলো প্রেম আদব ভক্তি, না হবে না। সারা জীবন ঘুরেও লাভ নেই যদি তুমি যার পিছনে ঘুরছো তার উপরে তোমার ভক্তি আদব প্রেম না থাকে। তার উপরে যদি তোমার অগাধ প্রেম ভক্তি আদব থাকে, তুমি ভুল জায়গা তো হাত দিয়ে ফেলো, তুমি মাকাম পেয়ে যাবে, লাস্টে ও তোমায় ছেড়ে পালিয়ে যাবে। মনে নেই সুফি আব্দুল নামান সাহেব হুজুর, মনে করছো তো? এমন এমন জায়গায় গেছে যারা ওনার টার্গেট ছিল আল্লাহ ধরবো, আল্লাহ কি করে পাবো, তারা পালিয়ে গেছে ওনার দেখে। কেন ওনার মধ্যে সেই আকি মানে সেই জোশটা ছিল, হাত ধরে ধরবো। তো যাক, আমি বুঝাতে এইটুকু চাইছি, আমি কোন হক্কানি উলামাদের বিরুদ্ধে নয়, কিন্তু রাসূল বলেছে আলেমদের মধ্যে এক শ্রেণীর আলো হবে যারা এত নিকৃষ্ট হবে, যারা ইলম অর্জন করে দুনিয়ার তাগুতি শক্তির দলদাস হয়ে দালালি করবে, কমকে তাগুতি শক্তির পক্ষে নিয়ে যাওয়ার জন্য শিরকি কুফরি কাজে কম জড়িয়ে যাবে, তারপরও এরা মুখ দিয়ে প্রতিবাদ করবে না। খেয়াল করে দেখুন, হতভাগা একবার কোটি কোটি টাকা খরচ করে দিন ইলাহি লিখেছে আলেমদের দিয়ে। আজকে দেখুন জালিম শাসকগুলো একদল আলেম ওলামা পুষেছে না পোষেন। যখন ব্রিটিশরা যখন এদেশে জুলুম করত, হযরতে
আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ফরজ। ব্রিটিশরা দেখলো সর্বনাশ, এবার কি হবে? ফরজ যখন তো মুসলমান করবে, ফরজ কাজ ছেড়ে দিলে তো কাবিরা গুনাহ হবে, জান দিলে ফরজের জন্য কি করে রুখবো? ব্রিটিশরা সব তারা টাকা নিয়েছে একদল উলামাকে, লুবি উলামাকে কিনে তাদেরকে অর্থ দিল, দিয়ে বলতে লাগলো এই আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবির বিরুদ্ধে তোমরা ফতোয়া দাও। আর উলামারা লেগে গেল, আব্দুল আজিজ মুহাদ্দিস ভুল বলছে, কোথায় পেয়েছে? ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ কে বললো? হ্যাঁ, লড়াই করতে পারে।